ভাই মানুষ যে কি করে পারে নিজের বাবা মার সাথে এমন করতে বুঝতে পারি না। যে বাবা মা সারা জীবন কষ্ট করে মানুষ করলো, আজ তার ঠিকানা। গুড মর্নিং গাইস, রাধে রাধে। ভিডিওটা সকাল সকাল শুরু করছি। আগামী 24শে জুলাই বৃহস্পতিবার উজ্জ্বলদার আর্থিক সহায়তায় এবং জাগো শ্রেণী ইন্দ্রাণী গ্রুপের তত্ত্বাবধানে চলে গেছিলাম নবদ্বীপ আনন্দধাম বৃদ্ধাশ্রমে, যেখানে আজ মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছিল, যেটি স্পন্সর করেছিল উজ্জ্বল দাস তার জন্মদিন উপলক্ষে। তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। তার আগে বাবাইদার দোকানে দাঁড়িয়ে গেলাম গ্রুপের গেঞ্জি ও কার্ডগুলো নিয়ে আমরা চলে আসি সোজা স্টেশনে, আর তার মধ্যে ট্রেনও চলে আসে। চলো এবার যাওয়া যাক। ট্রেন থেকে নেমে আমরা টোটো করে নিই, আর মিনিট 5-10 মধ্যে আমরা পৌঁছে যাই আনন্দধাম। সত্যি জায়গাটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর সত্যি বলতে নবদ্বীপ এমনি সুন্দর জায়গা। রুমে এসেই প্রথমেই সবাই গেঞ্জি ও কার্ডগুলো পরে নেয়। আর এখানে এসে আমাদের সেরকম খুব একটা বেশি কাজ ছিল না, কারণ রান্নার দায়িত্ব এনারাই নিয়েছিল। বলেছিল আমরাই সব করে দেবো, তোমাদের কিছু করতে হবে। তাই একটু বেরিয়ে পড়ি রাস্তা দিয়ে 10-15 মিনিট। এর মধ্যেই সময় হয়ে যায় খাওয়ানোর, তাই আমরা চলে আসি এনাদের ডাইনিং রুমে। সবকিছু দেখে শুনে শুরু করে দিই খাওয়ানো। আর এই জেঠু জেঠিমা দাদু দিদা যারা এখানে আছেন তাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, সব এক্স সার্ভিসম্যান। কেউ উকিল, কেউ পুলিশ, কেউ প্রফেসর, তো কেউ টিচার। সত্যি ভাবতেও অবাক লাগে এই বয়সে কোথায় এনাদের বাড়িতে থাকার কথা, সেই জায়গায় এখানে আছে। সত্যি বলতে আমরা যাওয়ায় এনারা সত্যিই খুব খুশি হয়েছে এবং আমাদের সকলকেও, আমাদের গ্রুপকে মন ভরে আশীর্বাদ করে। তাই সর্বপ্রথম অসংখ্য ধন্যবাদ জাগো শ্রেণী ইন্দ্রাণী গ্রুপকে, যে আমাকে এই গ্রুপের সদস্য হিসেবে গ্রহণ করায়। না হলে এই জীবনের এত সুন্দর অভিজ্ঞতা আমি কোনোদিনই উপলব্ধি করতে পারতাম না। চেষ্টা করব, মহাদেব যদি চায় আবারও এখানে আসবো। আপনারাও যদি চান আপনাদের বিশেষ দিনগুলোকে এইভাবে পালন করতে বা আমাদের সাহায্য করতে, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারে। জাগো শ্রেণী ইন্দ্রাণী গ্রুপ সবসময় মানুষের পাশে আছে, কারণ মনুষ্যত্বই প্রধান ধর্ম। নমস্কার।